এই শিবব্রত যে বৈষ্ণবরা করেন না, তাদের বৈষ্ণবত্ব সেই মুহূর্তে খারিজ হয়ে যায়। যে যে গৌড়ীয় বৈষ্ণব শিবব্রত পালন করেন না, তার জীবনের বৈষ্ণবত্বই খারিজ হয়ে যায়। ভগবান শঙ্করের এই শিবব্রতটা বৈষ্ণবদের অবশ্য করণীয়, এটা মহাপ্রভু নিজে সনাতন শিক্ষায় বলে গেছেন। কেউ অবহেলা করবেন না যে গতদিন একাদশী গেল, কি করব। অন্তত 4 প্রহার না পারেন 2 প্রহার, 2 প্রহার না পারেন 1 প্রহার ভগবান শঙ্করকে একটু অভিষেক করে তার স্তবস্তুতি করে সন্তুষ্ট করবেন, একটু উপবাস করবেন। উপবাসটা, শিবব্রতটা অবশ্য পালনীয়। ভগবান শঙ্কর এত এত প্রসন্নিত। দেখুন, চাঁদে কলঙ্ক আছে, চাঁদ ক্ষয়ে যায় না? পূর্ণিমা থেকে চাঁদ ক্ষয়ে যায়, চাঁদে কি আছে? কলঙ্ক। এই চাঁদকে মাথায় রেখেছে কে? ভগবান শঙ্করকে চন্দ্রশেখর বলা হয়, ওনার মাথার উপরে চন্দ্র। তো চন্দ্র ওনার মাথার উপরে। একজন শিবকে বলছেন ভগবান শঙ্কর, চাঁদ কলঙ্ক, ওতে কলঙ্ক আছে, ও ক্ষয়ে যায়, আর কণা মাত্র একটা চাঁদকে আপনি মাথায় দিয়েছেন কেন? বলে, মাথায় দিয়েছি কেন জানো? চাঁদের সাথে একটা মহিমা যুক্ত আছে। কি? তো ভগবানের নাম যখন কেউ নেয়, দেখবেন চন্দ্রের নাম উচ্চারণ হয় গৌরচন্দ্র কৃষ্ণ। যেহেতু ভগবানের নামের সাথে ওর যুক্ত আছে, তাই আমি ওই নাম তত্ত্ব জেনে ওকে মাথায় করে রেখেছি। কৃষ্ণচন্দ্র, কৃষ্ণ বললে হয় না, বলা হয় কৃষ্ণ চন্দ্র, গৌর, এসো এসো গৌরচন্দ্র। তাই আমি চাঁদকে মাথায় রেখেছি। চাঁদ বললেন, ভগবান শিবের মহিমা দেখো, আমাকে কলঙ্কিনী ভেবে কোনো দেবতায় আমাকে মাথায় নেয়নি, কিন্তু ভগবান শঙ্কর পায়ে না, তার দেহে না, মাথার উপরে দিয়েছে। চাঁদকে বলছো, তো তুমি তার মাথায় উঠে কি পেলে? বলে, না, আমি যা পেলাম তা জগতে আর কেউ পেয়েছে কিনা জানি না। আমি কলঙ্কিত, আমি খণ্ড, ক্ষয়ষ্ণ। তারপরে তার মাথাতে থাকায় সব বৈষ্ণবরা, সব ভক্তরা যখন শঙ্করকে প্রণাম করেন, দেবাদিদেবকে, তখন সেই সাথে সাথে আমাকেও তারা প্রণাম করেন। আমার ভাগ্য দেখো। ভগবান শিবকে যারা আশ্রয় করে, ভগবান শঙ্করের যারা করুণা, সত্যম শিবম সুন্দরের করুণা যারা নেয়, উনি এত কৃপালু, তাকে মাথায় করে রাখেন উনি। আমাদের জীবনে পাপ থাকুক, কলঙ্ক থাকুক, ক্ষয় থাকুক, ভগবান শিবকে স্মরণ করার সাথে সাথে আশ্রয় নিলে বৈষ্ণবনাং যথাসম্ভব তিনি তাকে কৃপা বা কর। দেখুন, সমুদ্র মন্থনে অমৃত বিষ উঠেছিল, যখন আগে বিষ উঠল, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্লাবিত ধ্বংস হয়ে যেত। বিষ্ণু ও নারায়ণও ছিলেন, কিন্তু বিষকেও নেননি। ভগবান শিব সেই বিষকে নিয়ে বলেছিলেন, বিষকে আমি ধারণ করে অন্যকে অমৃত দেব, তবেই না। এই জন্য দেবতারা পেয়েছিল অমৃত, তাই তারা হইল দেবতা বা দেব। আর ভগবান শঙ্কর অন্যকে অমৃত দিতে নিজে বিষ নিলেন, এই জন্য তিনি দেবাদিদেব। অমৃত পান করে হলো ওরা দেব, আর বিষ পান করে নীলকণ্ঠ মহাদেব হলো দেবাদি দেব মহেশ্বর। যারা অন্যের দুঃখকে নিতে পারে, অন্যের বিষকে নিয়ে অন্যকে অমৃত দিতে পারে, এরা ভগবান শঙ্করের সাক্ষাৎ কৃপা প্রাপ্ত। এই জগতে ভগবান শঙ্কর যে শিক্ষা দিয়েছেন, তার তুলনা জগতে বিরল। একই সাথে দুর্গার বাহন হলো সিংহ, আর ভগবানের বাহন, শিবের বাহন হলো ষাঁড়। দুটো এক জায়গায় থাকে? ষাঁড় আর সিংহ এক জায়গায় থাকবে? ভগবান বললেন, আমাকে দেখে শেখো কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সব। আচ্ছা, উনি অশান্ত না, দুটো এক জায়গায়। আচ্ছা, তারপরে লক্ষ্য করুন, উনি বরফের উপরে বসে আছেন, বরফের উপরে বসে আছেন, কিন্তু যোগেশ্বর, যোগে বসে, নড়াচড়া নেই। আচ্ছা, ও বাদ দিলাম, গণেশের বাহন কি কি একটু বলুন? ইঁদুর। আর ভগবান শিবের গলায় কি আছে? তো উনি তো গণেশকে সবসময় কোলে নিয়ে বসেন। গণেশ বলছে, বাবা, তোমার সাপ যদি একবার নামে, তাহলে আমার বাহন তো শেষ। ভগবান শিবের মহিমা দেখুন, সাপ আর ইঁদুরকে এক জায়গায় রেখেছেন, কিন্তু কেউ কারো অস্থিরতা ক্ষতি করতে পারবে না। আবার দেখুন, সাপকে খাই ময়ূর, ময়ূর কার বাহন? কার্তিকের বাহন, উনিও পাশে আছেন। এত কিছু বিষমতার মধ্যেও ভগবান শঙ্কর, ভগবানকে প্রশ্ন করা হলো, প্রভু, এত কিছু বিষমের মধ্যেও আপনার সাপ ফোঁস করছে, পেছনে ভূত প্রেতরা নৃত্য করছে, আপনি এইভাবে বসে আছেন, এত শান্ত কি করে আপনি?
ভগবান শিব বললেন, মন্ত্রটা আমার কাছ থেকে তোমরাও জেনে নাও। সংসারে বিপদ আপদ, অস্থিরতা, অশান্তি আসতে পারে, কিন্তু কি করে শান্ত থাকতে হয় সেই মন্ত্রটা শান্তায় ও কারণাৎ তবে হে তবে ভগবান শিব জানিয়েছেন। বলেন, আমি শান্ত কেন জানো এত প্রতিকূল অবস্থার মধ্যে? আমি সর্বদা ভগবানের নাম জপ করি, ভগবানের নামেই আমাকে শান্ত রেখেছে। তো ভগবান শঙ্কর ভগবানের নাম নিতে বলেছেন। ভগবানের নাম যারা জপ করে কোনো পরিস্থিতি তাকে অশান্ত করতে পারে না। আজকে যারা করেননি গৌড়ী ও বৈষ্ণব মতে রাধাকুণ্ডের ধারায়, ব্রজের ধারায়, কালকে অবশ্যই শিবব্রত পালন করবেন। নিয়ে গেছে নিতাই, যাতে স্বপ্ন না মনে করে। সকালবেলা দৌড়াতে দৌড়তে মন্দিরে গিয়ে দেখে নিতাইয়ের হাতে সেই আঁচলের অংশটা বেঁধে আছে, অংশটা বেঁধে আছে। পিসিমা চিঠি লিখলেন শ্বশুর মশাইয়ের কাছে, স্বামী মারা গেছে তো বিধবা, আজ থেকে জমিদারির সমস্ত সত্য ত্যাগ করে আমি নিতাই গৌরের পিসিমা হয়ে বৃন্দাবনে চললাম। একে বলে না সব জলাঞ্জলি দেওয়া। জমিদার ঘরের এই বিধবার সয় সম্পত্তি, জমিদারিত্ব তার নামেই ছিল। তিনি চিঠি লিখে বললেন, আমি কোনো অধিকার দাবি করব না, সর্বস্ব দাবি উনি ছেড়ে দিয়ে পিসিমা নিয়ে গেলেন। জানেন, ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, আর কিছু নিতাই গৌরকে দেখবার জন্য কিছু তীর্থযাত্রীরা নিতাই গৌর দর্শনে এসছে। তখন ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, কাঁথা সেলাই করছে নিতাই গৌরের জন্য। বর্ষার পরে শীত আসবে, হঠাৎ করে উনি তো সবসময় লীলা দেখেন, নিতাই করেছে কি, বাইরে বৃষ্টিতে ভিজবে বলে রঙ্গিলা নিতাই, আনন্দ ঘন নিতাই, প্রেমানন্দময় নিতাই গৌরের হাত ধরে টানছে, চল ভাই বৃষ্টিতে ভিজি। এই নিত্যলীলাটা ভক্ত দর্শন করে। নিত্যলীলা কি, আচ্ছা নিত্যলীলা কি করে দর্শন করে? আচ্ছা, অন্ধ ব্যক্তি হৃদয়ে যদি ভগবান লীলাগুলো স্ফূর্তি পদ্মার মতো দিয়ে দেয়, হৃদয়ে কোনো ভাবনা আসলে অন্ধ ব্যক্তি হৃদয়ের ওই ভাবনা বুঝতে পারেন না। বাইরের চোখ নাই, কিন্তু হৃদয় চোখ দিয়ে ভগবানের ভাবনাগুলো সে দেখতে পায়। কি ঘটেছে, যখন উনি অন্তর্মনা হয়ে এই লীলা দেখছেন, এই নিতাই, পিসিমা ওদের শাসন করতেন, নিতাই গৌর সর্দি সহ্য করতে পারে না, শীত সহ্য করতে পারে না, ওকে বৃষ্টিতে ভিজাবি না। এই কথা যখন বলছে না, পাশের লোকজন টিটকারি কাচ্ছে, হ্যাঁ উনি যেন দেখছে যে নিতাই গৌরকে বৃষ্টিতে ভিজতে হাত ধরে টানছেন। যত সব লোক দেখানো, যেই বলে বসেছে, বুড়িমার খুব লেগেছে আর কি পিসিমার। আমাদের পিসিমা গোসাইনি, ইনি বিখ্যাত। পিসিমা তখন বলছেন, ও তোরা বিশ্বাস করলি না আমার রঙ্গিলা নিতাই গৌরকে, যা তো নিতাই, যা একটু বৃষ্টিতে ভিজায়, বেশিক্ষণ থাকবে না। কিছুক্ষণ পরে এই লীলাকে আমার মতো মাদিস দেখতে পায়, আমার মতো দুষ্ট চোখ কি দেখতে পায়, অভক্ত হৃদয় কি? পিসিমা বললেন, নিতাই চলে আয়। যখন ওই ভক্তরা টিটকারি কাটছিল, পিসিমা তার আঁচল দিয়ে গৌরের নাকে ধরে বলে, একটু সেলসা ঝেড়ে দিত, ওরা তো বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে বিগ্রহ থেকে সেলসা বেরিয়ে এলো বুড়িমার পিসিমার আঁচলে। ভগবান কাঠ পাথর নন, ভক্তির কাছে, ভক্তের কাছে তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ। বুড়িমা বিদ্ধ হয়ে গেছে, একজন সেবককে রেখেছে, নিজে আর ওপর নিচে করতে পারেন না, ওপরে মন্দির নিচে থাকেন। নিতাই গৌর এসে বলছেন, পিসিমা কার উপরে আমাদের সেবার ভাত দিয়েছ? জানলা দেয়নি, বৃন্দাবনে বরফ পড়ে, তুষার পাতায় বরফ এসে এসে আমরা ভিজে ঠান্ডায় কাঁপছি, কার হাতে দিয়েছ আমাদের সেবার ভার? গোপাল সেই যুবককে ডাকছে, গোপাল এদিকে আয়। গোপাল এসে বলছেন, কিরে জানলা দিসনি? মনে মনে ভাবছেন, উপরের জানলা দেইনি তো পিসিমা নিচে বুঝলো কি করে? পিসিমা জানলা দেইনি, তুমি জানলে কি করে? নয় হয়তো ভুলে গেছি। বলে, নিতাই গৌরের গায়ে বরফ আসছে বাইরে থেকে, তারা কষ্ট পেয়ে আমাকে বলছে, পিসিমা আমরা ভিজে যাচ্ছি, তুমি কাকে রেখেছো? সঙ্গে সঙ্গে দরজা দিয়ে পিসিমার চরণে পড়ে পড়ল, পিসিমা, পিসিমা এই সেবা ভাবনা যেন আমাদের হয়। জানেন, এর অনেক লীলা আছে। আমি আপনাদের শুধু এইটুকু জানাতে চাইছি, এই যে ভগবানকে সেবা করে যে আনন্দ, এই সেবানন্দ প্রেমানন্দের থেকে অনেক উপরে। তাই মনুষ্য জীবনে এই দেহকে, মনকে, ইন্দ্রিয়গুলিকে উপচার করে যদি তার একটু সেবা সুখ ভাবনা করতে পারেন না, তবে এই সেবা ভাবনা করতে গেলে লীলা চিন্তনটা জানা চাই, কোন সময় ভগবানের কোন লীলাটা, সেই লীলাতে তার সেব্য ভাবনাটাই চিন্তা করা দরকার। আমাদের ঠাকুর নরোত্তম
তাকে লোকনাথ গোস্বামী সেবা দিয়েছিলেন। রাধা কৃষ্ণ কুঞ্জ মন্দিরে বিলাস করে যখন বেরোবে, তো ওই দুটো সোনার পাত্রে, দুটো সোনার গ্লাসে দুগ্ধটা ঘন করে ওই দুগ্ধটা রাধা মাধবকে সেবা দিবে মনে মনে। কিন্তু মনে মনে কুঞ্জ নির্মাণ করে সেই কুঞ্জে সুকময়ী রাধা মাধবকে বসিয়ে তারা যখন বিলাসের পরে বাইরে আসবে, তুই এই সোনার গ্লাসে উৎকৃষ্ট ঘন আস্বাদ্য দুগ্ধ তুলে দিবি। উনি রাধা মাধবকে মনে মনে, কিন্তু বাইরে কিছু নাই, মনে মনে ভেতরে রাধা মাধবকে কুঞ্জ মন্দিরে বসিয়ে সিংহাসনে ওনারা যখন আলাপ করছেন, এদিকে দুগ্ধটা জাল দিতে দিতে মনে 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 করছেন, কান পেতে একটু শুনি না ভেতরে কি আলাপ হচ্ছে, কি রসময় কথা হচ্ছে। এই দেখতে দেখতে আবেশ হয়ে দুগ্ধ পড়া গন্ধ নাকে এসছে। কোনো কিছুই কিন্তু বাইরে না, সব মনে মনে স্মরণে দুগ্ধ পোড়া গন্ধ এসছে। ও অনেকক্ষণ দুগ্ধটা জাল দিচ্ছি তো পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে এসে মনেই ওই দুগ্ধটা নামাতে গিয়ে দুটো হাতে সেক খেয়ে হাত পুড়ে গেল আঙুলগুলো। এটা হয়। বারান্দা থেকে সন্তান, শিশু সন্তান পড়ে গেলে মার বুকে ব্যথাটা ওর থেকে বেশি লাগে দূর থেকে যদি মা দেখতে পায়। এটা হয়। এটার ব্যাখ্যা আমার কাছে নেই, এর ব্যাখ্যা খাতা কলমে দেওয়া যাবে না। তবে যার হৃদয় সব দিয়ে দেওয়া হয়েছে তার ব্যথাটাও নিজের কাছে আসে, তার ব্যথাটাও নিজের কাছে আসে। তো দুগ্ধবর্তনে গুরুদেবকে ডাকতে গেছেন, হাতে কাপড় দিয়ে ঢাকা আর চোখে জল। কিরে কাঁদছিস কেন? তা হাতে মালা রেখেছিস? না গুরুদেব, আমি আপনার অযোগ্য সন্তান, আমি সেবাহীন অধম, আমার দ্বারা সেবা সম্ভব না। আপনি সেবা দিয়েছিলেন কিন্তু আমি সেবা রক্ষা করতে পারিনি, আমি দুগ্ধটা পুড়িয়ে ফেলেছি। হাতটা সরিয়ে দেখলেন হাত পুড়ে গেছে। গুরুদেব বুকে জড়িয়ে ধরে বললেন, আজ তোর সেবা সার্থক হলো, আজ তোর সেবা রাধা মাধব গ্রহণ করলো। শুধু ভক্তগণ এক রাখাল ছিলেন, জানেন, এটা গোস্বামীপাদ লিখেছেন সন্দর্ভে। এক রাখাল ছিলেন, এত দরিদ্র, ওই গরু রেখে যা দুমুটো খেতে পেতে নেই, কিন্তু তার মনে স্বাদ ছিল ভগবানের সেবা করবার, একটা মন্দির করার। একদিন গরুর পালকে ছেড়ে দিয়ে ভাগবতে শুনেছে, বলেন বাইরে মন্দির না হলেও মনে মনে মন্দির তৈরি করে মনের সিংহাসনে রাধা ভক্তি বসিয়ে সেবা দেওয়া যায়। বলেন এইটা এতদিন কেন জানিনি, আগে কেন জানিনি। সঙ্গে সঙ্গে উনি করেছেন কি, গরুর পালকে ছেড়ে দিয়ে এক গাছতলায় বসে মনে মনে তিলক নিয়েছেন। মনে মনে বললেন, মন্দির করব তার ইট কাঠ দিয়ে করব কেন, সোনামাণিক্য দিয়ে করি। সিংহাসন করেছে সোনার, রাধা মাধবকে বসিয়েছে। রাধা মাধবকে বসিয়ে এবার চিন্তা করছে, প্রভু ক্ষীর খেতে ভালোবাসে, সুন্দর করে কিশমিশ দিয়ে আর সুগন্ধি চাউল টাউল দিয়ে আর ক্ষীর তৈরি করে গোবিন্দের সামনে দিয়ে দেখছে ধোঁয়া উঠছে, ক্ষীরটা এখনো আস্বাদ্য উপযোগী শীতল হয়নি। উনি মনে মনে একটা আঙুল দিয়ে দেখতে গেছেন সেবা উপযোগী হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে মনে মনে এই লীলা চিন্তন করতে করতে হাতের আঙুল ছেক খেয়ে গেছে। বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে ভক্তের এই দশা দেখে। লক্ষ্মী দেবী, কমলা দেবী বললেন, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্তের লীলা দেখে তুমি আনন্দ পাচ্ছ, আমাকে বলো। বলো, ওই দেখো ওই ভক্তটা না মনে মনে ক্ষীর রেঁধে জীবনের প্রথম দিন আমায় দিতে গিয়ে বাইরে আঙুল পুড়িয়ে ফেলেছে। ক্ষীরটা সেবা উপযোগী হয়েছে কিনা দেখতে গিয়ে আঙুলি পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বললেন, সত্যিই কি পড়ে মনের আগুনে মনের গরমে বাইরের আঙুল পড়ে কখনো ছেক খেয়ে যায়? লক্ষ্মী, তুমি যদি দেখতে চাও ওকে ডেকে পাঠাও। বলে, এরকম সেবককে তো একটু দেখতে হয় প্রভু। উনি বিমান পাঠিয়ে, দুধ পাঠিয়ে, নারায়ণী সেনা পাঠিয়ে ওকে পুরো বৈকুণ্ঠে নিয়ে এলেন। বলে, তোর আঙুলটা দেখি। লক্ষ্মী দেবী দেখলেন সত্যি সত্যি আঙুলের অগ্রভাগটা পুড়ে ছাই হয়ে গেছে। লক্ষ্মী দেবী বললেন, এতই তোর সেবা বাসনা যখন, আর ফিরে যেতে হবে না, তুই বৈকুণ্ঠ থেকে সাক্ষাৎ সেবা প্রাপ্ত হ, আজ থেকে সাক্ষাৎ সেবা কর। আমার এত কথা বলার অভিপ্রায় এই, আসুন জীবনে নিজ ভোগের জন্য, কামনা বাসনা পূরণের জন্য সারাটা জীবন অতিবাহিত করলাম, এই মোড়টা ঘুরিয়ে যদি প্রিয় প্রেমের, পরম প্রেমের সেবায় নিয়োজিত করতে পারেন, তাহলে হবে সেই জিনিসটা মহান। আমি আপনাদের আজ একটা চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখব। চরিত্রটা অপূর্ব। সেই চরিত্রটা কুম্ভন দাসজির। ইনি বৃন্দাবনে যারা গেছেন, গিরিরাজ পরিক্রমায় যারা যান, মানস গঙ্গার পাশে শ্রীনাথজির মন্দির আছে। কি নাম বললাম? খুব বিখ্যাত বিগ্রহ, একবার দর্শন করে আসবেন, সাক্ষাৎ বিগ্রহ।
তো শ্রীনাথজি সাক্ষাৎ বিগ্রহ, ভক্তের সাথে কথা বলতেন, খেলতেন। কুম্ভন দাস উনি ছিলেন অত্যন্ত দরিদ্র, ঘরে খড়ও নাই, ওই কোনো রকমে জীবনযাপন করেন। আর তিনি করছেন কি, শ্রীনাথজির সাথে তার এত প্রেম, এত প্রেম, উনি পদ রচনা করে করে কীর্তন শোনাতেন শ্রীনাথজিকে, সঙ্গে সঙ্গে পদ রচনা করে গেয়ে গেয়ে আনন্দ দিতেন কীর্তন। ভগবান তার এত বশীভূত হলেন, ওকে বন্ধু করে নিলেন। শ্রীনাথজির সাথে কুম্ভন দাসজির বন্ধুত্ব হলো। কি করছে জানেন? জঙ্গলে খেলা করছে ভক্ত আর ভগবান। যদুদিনের সখা হয়েছে। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, ভক্তমাল চরিত্রে এই উপাখ্যানটা পড়বেন, কুম্ভন দাসজি শ্রীনাথজির চরিত্রে। এখান থেকে 700 বছর আগের ঘটনা, খুব বেশি অতীতের না। 700 বছর আগে শ্রীনাথজির এই মন্দিরে কুম্ভন দাসজির সাথে তার সখ্যতা। উনি খেলছেন, খেলতে খেলতে মন্দিরে আরতির ঘণ্টা পড়েছে। সঙ্গে সঙ্গে কুম্ভন দাস ভগবানকে রেখে, তার সখাকে রেখে দৌড়াচ্ছে মন্দিরের দিকে। গোবিন্দ বলছেন, শ্রীনাথজি বলছেন, দাঁড়াও দাঁড়াও, আরে আমি এখানে স্বয়ং তোমার সাথে খেলা করছি, আর তুমি মন্দিরের আরতির ঘন্টা বাড়লে আমাকে ফেলে পালাচ্ছ, দৌড়াচ্ছ। তোমার মন্দিরের বিগ্রহ বড় না আমি তো সাক্ষাৎ তোমার সাথে খেলছি। কি অপূর্ব লীলা দেখুন ভগবানের। কি বলল জানেন কুম্ভন দাস? এই যে যত কথা বললাম না, সেই কথার সারাংশটা এই। উনি বললেন, শোনো শ্রীনাথজি, তুমি শোনো, তুমি আমার প্রতি কৃপা পরবশ হয়ে করুণার দ্বারা আমার সখা হয়ে আমার সাথে খেলছো, এটা তোমার করুণা। কিন্তু তুমি এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে পারো, আমাকে কাজ ছেড়ে চলে যেতে পারো, কিন্তু মন্দিরে যে তুমি রয়েছো, গুরুদেব ভক্তির দ্বারা ওখানে তোমাকে বেঁধে রেখেছে, ওখানে তুমি দৌড়ে অদৃশ্য হতে পারবে না। তাই তোমার থেকে ওই বিগ্রহের কাছে গেলে ও বিগ্রহ চলবে না। উনি অন্য কোথাও যাবেন না। আগেই বলেছিলাম, আগেই আপনাদের জানিয়েছিলাম যে সাধ্য বস্তুর থেকে সাধনা বড়। ভগবানকে যারা পাথর জ্ঞান করে, মূর্তি জ্ঞান করে, প্রতিমা জ্ঞান করে, তাদের ভগবত ভক্তি কোনো কালেই হবে না, বরঞ্চ চরম অপরাধে জড়িয়ে পড়তে হবে। সাক্ষাৎ ভগবানকে প্রতিমা নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন সচ্চিদানন্দ বিগ্রহ মনে করতে হয়। কুম্ভন দাসজি চলে গিয়ে সেই আরতি দেখলেন, ভগবান মনে মনে আনন্দ পেলেন না, আমার বিগ্রহের প্রতি ওর প্রেম এসেছে, আমাতে আর বিগ্রহতে ও কোনো পার্থক্য, বরঞ্চ আমার থেকে বিগ্রহের প্রতি ওর বেশি। এতে ভগবান প্রসন্ন হলেন। এই কুম্ভন দাসজির চরিত্র বড় বিচিত্র জানেন। এ কথাটা বললে হৃদয় ভিজবে আর হৃদয় বিগলিত হবেই। কুম্ভন দাসজির 5-7 জন সন্তান ছিল, কিন্তু একজন তার মধ্যে ভগবত প্রেমিক হয়েছিল, তার নাম কৃষ্ণ দাস। সেই কৃষ্ণ দাস শ্রীনাথজির মন্দিরে একটা গাভী চড়াতো জঙ্গলে। এই গাভী চড়াতে চড়াতে সিংহের আক্রমণে ছেলেটা মারা যায়। উনি মন্দিরে যাওয়ার পরে পুরোহিত বললেন, তোমার মৃত্যু অশৌচ হয়েছে, তুমি 1 সপ্তাহ মন্দিরে এসে কীর্তন করতে। উনি বাড়ি বসে বসে ঘরে দৌড় দিয়ে কাঁদেন। সবাই ভাবে পুত্র মারা গেছে তাই কাঁদছেন, কিন্তু ভগবানের ভক্তদের তো এত মায়া বা শোক থাকে না। উনি যদি ভক্তই হবেন, ভগবানের সাথে ওনার বন্ধুত্ব, উনি কাঁদছেন কেন? কথাটা পরস্পরে এক মহান আচার্যের কানে গেল, বিট্টল দাসজির। তিনি সিদ্ধ মহাপুরুষ। তিনি ওর ঘরে এসে বললেন, বাবা, আমি যতদূর জানি ভগবানের ভক্তরা মায়ার দ্বারা কাঁদে না, শোকাভূত হয় না, জীবিত বা মৃত কারোর জন্য তারা খুব বেশি শোক। তুমি ঘরে বসে বসে কাঁদছো কেন? পুত্র শোকের জন্য? বললেন, না, আমার পুত্র শ্রীনাথজির গাভী সেবা করতে করতে গাভী রক্ষার জন্য প্রাণ দিয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের। কারণ দেশ রক্ষা, গাভী রক্ষা, স্বজাতি রক্ষার জন্য যদি কেউ প্রাণ দেয় তার সদ্গতি হয়। আমি জানিও সদ্গতি হয়েছে, তাহলে ঘরে বসে কাঁদছো কেন? কাঁদছে এই জন্য, পুত্র মরে গেছে ওজন্য না। এই 8টা দিন 7টা দিন আমি তার সামনে গিয়ে তাকে আনন্দ দিতে পারছি না, তাকে কীর্তন শোনাতে পারছি না, এই জন্য আমি ঘরে বসে কাঁদছি। এরা কোন স্তরের ভক্ত? পুত্র চলে গেছে এই জন্য তার দুঃখ না, মন্দিরে ভগবানকে কীর্তন শোনাতে পাচ্ছেন না। তখন বললেন, আচ্ছা, এই জন্ম অশৌচ মরণ অশৌচটা আপনাদের দিকে খুব আসে আমি জানি। কেউ মারা গেলে বা কেউ জন্মালে ঠাকুর ঘরের সেবা বন্ধ অনেকেই করে যায়। জন্ম অশৌচ আপনারা মানেন কি না? এটা সবাই মানেন আমার যতটুকু মনে হয়। এটা মানার কথা শাস্ত্রেও আছে, কিন্তু রহস্যটা জানুন। আচ্ছা, একজন মারা গেলে বুঝলাম মৃত অশৌচ, একটা নবজাতক শিশু ঘরে জন্মালো, তাতে এটা কি অপবিত্রতা একজন শিশু জন্মানো?
তো অপবিত্র নয় তো ভগবানের সেবা বন্ধ হলো কেন? এবং জন্ম অশৌচটা বা হয় কেন? হ্যাঁ, মারা গেল, সেখানে অশৌচ হতে পারে, কিন্তু যে জন্মালো তার জন্য অশুচিটা কি, অশৌচটা কি, এইগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। আমি অশৌচ অবস্থায় খাবো দাবো, ঘুমাবো, স্নান করব, সব চলবে, ভগবানের বেলায় সব। অশৌচটা জানুন, অশৌচ কাকে বলে। শুনুন, মনের স্বাভাবিক স্থিতি না থাকলে, কি বললাম, মনের স্বাভাবিক স্থিতি না থাকলে ভগবানের সেবা বা আরাধনায় বিঘ্ন হয়। মনে যখন খুব আনন্দের তরঙ্গ থাকে তখনও ভগবানের সেবা ঠিক ঠিক হয় না, ওই আনন্দে ভেসে যায়। আর মনে যখন গভীর শোক বা দুঃখ থাকে তখনও ভগবানের সামনে গেলে ভগবানের সেবা, তা মৃত্যুতে শোক থাকে, ভগবানের সামনে গেলে তার কথা মনে ভেবে চোখে জল আসে, এই জন্য হৃদয়টা তখন ভগবানে না গিয়ে ওই শোকের দিকে যায়, এই জন্য বলে অশৌচ। আর কেউ জন্মালে সেই জন্মানের উন্মাদনা আনন্দও কাজ করে ভগবানের সামনে গেলে। এই জন্য মনের স্থিতি না হলে ভগবানের সেবা করা, এই জন্য অশৌচটার বিধান। তবে বিট্টল জাদি বলল, তোমার মতো বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম অশৌচ কি, মরণ অশৌচ কি, কোনো অশৌচ তোমাকে স্পর্শ। তবে এই স্তরে না উঠে যেন কেউ এই কথা কাল থেকে আবার খাটাবেন না। এই স্তরে উঠে তবে এই কথা বলবেন, তবে অশৌচ হলে ভগবানের সেবা বন্ধ করবেন না। পাড়াপতি কারোর দ্বারা, পাড়া প্রতিবেশিনী শুদ্ধ ভক্তি যাজনকারী কারো দ্বারা সেবাটা করে নেবেন। যদি কাউকে না পান তাহলে কোনো মন্দিরে ওই কটা দিনের জন্য বিগ্রহকে রেখে আসবেন সেবা পূজার জন্য, পরে তাকে কিছু উপচার দিয়ে ঘরে নিয়ে আসবেন। খবরদার কারো গৃহে যেন ভগবানের সেবা বন্ধ না হয়। তো কুম্ভনদারজি এমনি করে চলতেন। আপনাদের মনে আছে জয়পুরের মহারাজ, জয়পুরের মহারাজের নাম কি, যিনি রাধারানীর বাড়ি তৈরি করে দিয়েছিলেন, মান সিংহ রাজা। এই নামটা মনে রাখুন, অনেক কাজ করেছে। বৃন্দাবনের কুসুম সরোবর, এই যে এখন যে স্মৃতিগুলো দেখেন না, সব মান সিংহের করা। আকবরের আমলে উনি আকবরের মতো এরকম ধনী ছিলেন। রাধারানীর যে বাড়ি দেখেন না বর্ষনায়, ওনার তৈরি, মান সিংহের তৈরি। কুসুম সরোবর সবখানেই উনি ওনার অর্থ নিয়োগ করে এগুলো করে। মান সিংহ একবার এসেছিলেন এই বৃন্দাবনে, এসে শুনছেন এইখানে পরম নিষ্কিঞ্চন বিশুদ্ধ সিদ্ধ মহাত্মা কে আছেন। সবাই বললেন, কুম্ভনদারজির ন্যায় বিশুদ্ধ ভক্ত এখানে আর কেউ। উনি যাওয়ার পরে ওনার মেয়ে ঘাসের একটা চটি এনে বসতে দিল, ঘাস দিয়ে তৈরি করা আসন। মানসিংহ দেখলেন ঘরে খড় নেই, আমাকে বসতে দিয়েছে একটা ওই ঘাসের চটিপানা তৈরি করা। শেষে ওনার তিলক নেওয়ার সময় কুম্ভনদারজি মেয়েকে ডেকে বলছে, লাডলি আমার দর্পণটা তিলকটা দিয়ে যাও তো, তিলকের যে মাটিটা ব্রজের রজ। মেয়ে তখন ঘর থেকে বলছে, দর্পণ চিড়িয়া খা গিয়া, আরশি চিড়িয়া খা গিয়া। তার মানে বলছেন বাবা আয়নাটা চড়ুই পাখি খেয়ে গেছে, বুঝতে পারছেন কথাটা, আর তিলকটা পাখিতে নিয়ে গেছে। হঠাৎ করে তখন মানসিংহ বললেন, আয়না আবার চড়ুই পাখি খেতে পারে নাকি, আয়না খায় কি? উনি রহস্য জানবার জন্য দেখলেন মেয়েটা, বললেন বাবা আমি আনছি, তোমার দর্পণ আনছি। করলো কি, একটা মাটির পাত্রে স্বচ্ছ জল ঢেলে সামনে এনে বলছেন, এই তোমার দর্পণ। মানে ঘরে আয়না নাই, ওই মাটির স্বচ্ছ পাত্রে জল ঢেলে তিলক সেবা নেন উনি। একটু রজনী মানসিংহের চোখে জল। এত বড় মহাত্মা, ভগবানের সাথে যার সাক্ষাৎ লীলা হয়, তিনি এইখানে পড়ে আছেন। হাত জোর করে বললেন, আমার সাথে যে আয়নাটা, এই আয়নাটা আপনাকে গ্রহণ করতে হবে। উনি ওনার তাঁবু থেকে সেই দামি মুক্তা বাঁধানো আয়নাটা ঘরে দেওয়ার পর হাত জোর করে বললেন, এটা না নিলে আমি খুব দুঃখ পাবো, কারণ এই দামি মুক্তা বাঁধানো আয়নার দিকে আমার মন চলে যাবে, কে নিয়ে যাবে, কে চুরি করবে, দয়া করে এটা আপনি দেবেন না। পরের দিন এসে বললেন, আমি আপনাকে কোনো সেবা করতে, দেখুন এরা কারা, রাজা দুয়ারে এসে বলছেন আমি আপনার কোনো সেবায় লাগতে পারো, এসেছি তো ভক্ত সেবার জন্য। আচ্ছা আপনি কোন মুদি দোকান থেকে আপনার জিনিসপত্র নেন একটু বলে দেবেন? বলেন আসুন আমি দোকান দেখিয়ে দিচ্ছি। কুম্ভনদার যে হাত ধরে নিয়ে একটা কুল গাছ আর একটা সবজি ক্ষেতের ক্ষেত দেখিয়ে বলছেন, এইখানে এরাই আমার মহাজন, এদের থেকে যা ফুটিয়ে পাই তাই রাধা মাধবকে দিয়ে আমি পাই, শ্রীনাথজিকে আমার কোনো মহাজন নেই এই ছাড়া।
ঘরে খড় নাই, ভগবান খেলা করে তার দশায়। মানসিংহ বারবার বললেন আমি আপনার সেবার, বললেন কোনো কিছুই সেবা লাগবে না, আমাকে বিশ্বম্ভর শ্রীনাথজি ভালোই রেখেছেন, আনন্দেই রেখেছেন, দয়া করে। জানেন বিশুদ্ধ ভক্তের এরকম নিষ্কিঞ্চনতা থাকে। আমি আপনাদের একটু বলি, অভাবের মধ্যে কষ্টের মধ্যে ভগবানের সেবাটা যত সুন্দর হয়, প্রাচুর্যের মধ্যে অতখানি হয় বলে আমার মনে হয় না। এটা খুব প্রসিদ্ধ কথা জানেন। একজন সাধক ছিল উত্তর ভারতে, তিনি 3 দিন গুহার মধ্যে থেকে ভগবানের ধ্যান করে বেরিয়ে এসে নিজের কুমারী মেয়েকে বলছেন, মা হাড়ি জাল দিচ্ছিস, ওর থেকে একটু খাদ্য দে তো, আমি 3 দিন কিছু খাইনি। মেয়েটা বাবার পায়ে প্রণাম করে বলছেন কিছু দিতে পারবো না। ভাই 3 জন, ওরা 3 দিন মুখে কিছু যায়নি। বলে হাড়ি জ্বালাচ্ছিস যে? বললেন বাবা জল গরম করে হাড়িটা জ্বালাচ্ছে, আর ভাইদের বলেছি তোরা ঘুমা, ওই প্রসাদটা হয়ে গেলে, খিচুড়িটা হয়ে গেলে তোদের খেতে দেবো, ওদের সান্ত্বনার জন্য আমি মিথ্যা মিথ্যা হাড়ি জাল দিচ্ছি। উনি খুব কষ্ট পেলেন, কিন্তু কেউ ভগবানকে জানায় না, কেউ ভগবানকে জানায় না। ভগবানের হৃদয় কেঁদে উঠল। ভগবানের একজন দূতকে পাঠিয়ে বললেন যাও তো ওদের কাছে। গিয়ে বললেন ভগবান আমাকে পাঠিয়েছে জানো, তোমাদের কিছু দেওয়ার জন্য, তোমরা কিছু স্বীকার করো, গ্রহণ করো। কুমারী মেয়েটা কি বলল জানেন? ভগবানের কাছ থেকে আপনি শুনে আসুন, উনি আমাদের ধন ঐশ্বর্য দেওয়ার পরে আমরা ওই ধন ঐশ্বর্য দিয়ে যে তার সেবা দেব, আর এখন চোখের জলে তুলসী পাতা দিয়ে যে নিষ্কিঞ্চন সেবা, কোনটাতে ওনার বেশি সুখ হবে জেনে আসুন, কোনটাতে ওনার সুখ হবে জেনে আসুন। দূত এসে বলছে নিষ্কিঞ্চন সেবায় ভগবান বেশি আনন্দ পান। বললেন তাহলে ফিরে গিয়ে বলুন তাতে তাতে যার সুখ হয় তিনি যাতে সুখী হন, সেই চোখের জলে তুলসী পাতায় আমরা তার সেবা দেব, তার সুখের জন্যই সবকিছু। ফিরে যান আপনি। একেই বলে, দেখুন গৃহী হলেও নিষ্কিঞ্চন হলেও ভগবানের সেবা দেওয়া যায়। ভগবান দ্রব্যের কাঙাল না, বেশি কিছু সাজালেই যে তিনি আনন্দ পান না, তিনি ভক্তির কাঙাল। তিনি ভক্তির কাছে হাত পেতে দাঁড়িয়ে থাকেন, প্রেমের কাছে। কুম্ভনদাসজি এই নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব ছিলেন। তিনি তার জীবনে এই নিষ্কিঞ্চনতাই তার জীবনে পরম হয়ে দেখা দিয়েছিল। তিনি এত বড় মহাত্মা, সিদ্ধ মহাত্মা, কিন্তু কারো কাছে তিনি কিছু এমনি করে চাননি। সবশেষে শ্রীনাথজি একদিন পরম একটা লীলা করে বসলো। শ্রীনাথজির সেই লীলা বড় অভূতপূর্ব। তৎকালীন সময়ে বিধর্মীরা মন্দির ভেঙে দিত, সমস্ত বিগ্রহগুলো লুণ্ঠন করে নিয়ে যেত। কারা সংবাদ দিল যে তোমাদের শ্রীনাথজির মন্দির লুণ্ঠন হবে? শ্রীনাথজি তাড়াতাড়ি বলছেন কুম্ভনদাসজি, রে কুম্ভন, তুমি আমাকে গোবর্ধনের পাশে, আমার সেই জঙ্গলটার নাম মনে আসছে না, বলে ওই জঙ্গলে নিয়ে চলো তাড়াতাড়ি। একটা ষাঁড়ের পিঠে স্নান করিয়ে শ্রীনাথজির মূর্তি বসিয়ে, আর এই কুম্ভনদাসজি কিছু ভক্ত ভগবানকে ধরে জঙ্গলে নিয়ে গেল। জানেন জঙ্গলে যখন যাচ্ছে, বৃন্দাবনে বড় কাটার রাজ্য, ওখানে কাটা আছে, কাকর আছে। ওই কুম্ভনদাসের পায়ে ফুটে যাচ্ছে, তবু ব্যথাটা, ভগবানকে বয়ে নিয়ে যাচ্ছেন তো সেই ব্যথাটা অনুভব করছেন না। শ্রীনাথজি বললেন আমার ভক্তের মহিমা দেখো, পায়ে রক্ত ঝরছে, কাটা ফুটছে, তবু আমার জন্য ব্যথাটাও পর্যন্ত জানাচ্ছে না। ওখানে গিয়ে একটা চৌতারা বেদির উপরে বসালেন শ্রীনাথজিকে, বসিয়ে অভিষেক করলেন। করার পর উনি জানতেন উনি খেতে চাইবে আমার কাছে, বাড়ি থেকে ক্ষীর তৈরি করে নিয়ে গেছে। সেই ক্ষীরটা দেওয়ার পরে কুম্ভনদাসজির দেওয়া ক্ষীর, বললেন ক্ষীর তো আমি শুধু খাবো না, ভোগ লাগিয়ে যদি ভোগারতি কীর্তন না করো, কীর্তন না করলে তো আমি ভোগ গ্রহণ করি না। মনের আনন্দে ওখানে কীর্তন করলেন, সাক্ষাৎ শ্রীনাথজি ওটা গ্রহণ করলেন। এরপর তো শয়নে রাধারানী পদসেবার জন্য আসেন। যেই রাধারানী আসবার সময় আছে, বললেন তোমরা সব দূরে সরে যাও, নাহলে প্রিয়াজি, রাধার দর্শন পাওয়া খুব সহজ না, কৃষ্ণকে পাওয়া যায় হয়তো, রাধারানীর কৃপা পাওয়াটা, তোমরা দূরে সরে যাও। এই দূরে যখন চলালো, তখন কুম্ভনদাস যে আড়াল থেকে দেখছে, এই দৃশ্য না দেখে তো পারা যাবে না। রাধারানী এলেন, পদসেবা করে গোবিন্দকে সেবা দিয়ে তিনি যখন বিশ্রাম দিলেন, দূর থেকে এই দৃশ্য দেখলেন। রাধারানী চলে যাওয়ার সাথে সাথে আবার সবাই এসে হাজির। কুম্ভনদাসজি তখন শ্রীনাথজির দিকে তাকিয়ে বললেন,
আচ্ছা প্রভু, একটা প্রশ্নের উত্তর দাও তো। প্রভু না, সখা, একটা প্রশ্নের উত্তর দাও তো। সিংহ আসছে, তাকে যদি কেউ বলে ওই দিক দিয়ে মানুষ আসছে, সিংহ তুমি পালাও, সিংহ পালাই তো? সিংহকে যদি বলা হয়, পরাক্রমশালী সিংহকে, মানুষ আসছে তুমি পালাও, সিংহ পলাবে মা? বরঞ্চ সিংহের নাম শুনলেই মানুষ। তো তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কুলমালিক, তুমি এই জঙ্গলে পলালে কেন? তোমার আবার ভয় কিসের? তোমাকে দেখলেই তো ভয় ভয়ে দূরে পালায়। এবার বুঝতে পেরেছি, অনেকদিন রাধারানীর সেবা তুমি এই বনে এসে পাওনি বলেই তোমার এই চাতুরী। গোবিন্দ ভক্তের মনোবাসনা, তোমার ভয় কিসের দস্যুদের কাছ থেকে? বনেও মাঝে মাঝে ভক্তকে নিয়ে লীলা করেন। এই লীলা আমাদের জীবনে যদি সংগঠিত নাও হয়, তবে আমি আপনাদের অনুরোধ করব এই লীলাগুলো মনে মনে স্মরণ করবেন।